আমি আজকে বিরিয়ানি রান্না করব। বিরিয়ানির জন্য মাংস কাটতেছি। মাংসগুলো আমি সাইজ করে কেটে নিচ্ছি। আমি এই সাইজ করে কেটে নিচ্ছি। এখন আমি মাংসগুলো ভালো করে ধুয়ে ঝরিয়ে নিচ্ছি। এখানে আমি 3 কেজি গরুর মাংস নিয়েছি। এখন 3 কেজি মাংসের জন্য আমি মশলা মেখে নেব। আমি দিয়ে দিলাম পরিমাণ মতন আদা পেস্ট, দিয়ে দিলাম পরিমাণ মতন রসুন পেস্ট, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা যে যার মতন প্রয়োজন মতন ব্যবহার করবেন। আমি আজকে প্যাকেট মশলা ব্যবহার করব। আপনারা চাইলে নিজেদের মতন করে মশলা বানিয়ে ব্যবহার করতে পারেন। আমি প্যাকেটের সবটুকু মশলা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব টক দই। পরিমাণ মতন টক দই দিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন আমি সবগুলা উপকরণ ভালো করে মিক্স করে চুলায় বসিয়ে দিব। দিয়ে দিলাম আমি তেল। আমি আমি আমার বিরিয়ানিটা একটু বেশি মজা এবং সুস্বাদু করার জন্য দিয়ে দিচ্ছি সস। এই সসটা দিলে বিরিয়ানিটা অনেক সুস্বাদু হয় এবং খেতে ভালো লাগে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 থেকে 20 মিনিট। এখন আমার 20 মিনিট হয়ে গেছে। আমি এখন এটা চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়ে আমি ঢেকে দিলাম। এখন আমি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। এখানে আমি 3.5 কেজি মাংসের জন্য আমি 7 পট চাউল নিয়েছি। 7 পট, 1 পট কম 2 কেজি চাউল নিয়েছি। আমি এখন চাউলগুলো ধুয়ে ঝরতে দিব। ঝরিয়ে রাখবো চাউলগুলো ধুয়ে আমি ঝরিয়ে রাখবো। এখন আমি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিব। মাংস অনেকটা কমে গেছে। আর একটু সিদ্ধ হলেই আমি চাউল দিয়ে দিব। আমি এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িটা গরম হলেই আমি দিয়ে দিব সয়াবিন তেল। এই তেলে আমি এখন ভেজে নেব আলু। আলু ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে দিচ্ছি। আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আমি এই তেলের মধ্যে এখন একটু ঘি দিয়ে দিব। ঘিটা দিলে সেন্টটা বিরিয়ানির সুন্দর হয়, ভালো লাগে খেতে। এখন আমি চালগুলা ঢেলে দিচ্ছি। এখানে আমার 3.5 কেজি মাংসের জন্য আমি
1.5 কেজি চাল, 7 পট চাল নিয়েছি। তেলের মধ্যে চাল দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। বিরিয়ানির চালটা এভাবে কিছুক্ষণ ভেজে নিলে বিরিয়ানিটা যেমন ঝরঝরি হয়, খেতেও তেমন সুস্বাদু হয়। আমার মতো করে একবার ট্রাই আপনারা করেই দেখুন। বিরিয়ানির চালটা এইভাবে তেলে একটু ভেজে নেবেন, খেতে অনেক সুস্বাদু হয় এবং ঝরঝরে হয়। এখানে আমি 7 কোটা চালের জন্য আমি এখানে পানি বসাই, গরম দিছি 11 পট। আমি মাপ দিয়ে পানি দিই, এতে পোলাও সুন্দর হয় এবং পোলাও খেতে সুস্বাদু হয়। অনেকেই বলে যে পানি গরম করে দেওয়ার কি দরকার আছে? দরকার আছে। জিনিসটা খেতে সুস্বাদু করার জন্য গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দিলে অত সুস্বাদু হয় না। এখানে আমি 7 পট পানির জন্য, চাউলের জন্য 11 পট পানি দিছি। পানিটা এখন আমি ঢেলে দিচ্ছি। আমি দিয়ে নেড়ে চেড়ে মাছটা দিয়ে এখন আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। আমি একটু পর ফিরে আসবো। এখন আমি দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা আলুগুলো। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন আমি ঢাকনা খুলে বিরিয়ানিটা একটু উপর নিচ করে দিব। উপর নিচ করে দিয়ে নিচে একটা তাওয়া দিয়ে আমি ডিম করে চুলায় রেখে দেবো 20 মিনিট। এই তো দেখেন আমার বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরে এবং হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। একটু চালও নেই, আবার নরমও হয়নি। আপনারা এইভাবে রান্না করে একবার ট্রাই করে দেখুন। অনেক মজা হয়েছে, অনেক, মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে।